আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও হ্যালো, আমার বাবু কখনো কাউকে ভয় পায় না, বুঝেছো? হি ইজ ভেরি ব্রেভ, হ্যাভ সাম পেশেন্স। এক্ষুনি আসবে আমার বাবু। খুশির মুখে বারবার বাবু শুনে প্রহরের শরীর জ্বলে যাচ্ছে। চোখ বন্ধ করে অনেক কষ্টে সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে। ব্যাস একবার শুধু আসুক ওই নমুনাটা, তারপর ওর বাবুগিরি বার করছি। তখনই খুশি বলে উঠল, এই তো এসে গেছে আমার বাবু। প্রহর চোখ খুলে রাগি মুডে তাকালো সামনে। তবে সামনে নিফানকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল প্রহর। খুশির বাবু যে এই ছেলে হবে তা স্বপ্নেও ভাবেনি প্রহর। প্রহর অবাক সুরে বলল, এ তোমার বাবু? খুশি হাসি মুখে বলল, হ্যাঁ, এই হলো আমার বাবু, মাই ফার্স্ট লাভ, আমার একমাত্র কলিজার টুকরো ভাই। ওর নাম লিভন। প্রহর বেচারা থতমত খেয়ে গেল। তার মানে খুশি ওর ভাইয়ের কথা বলছিল, আর আমি কিনা কি সব ভেবে বসে আছি। থ্যাংক গড। হ্যালো নিভান, হাউ আর ইউ? I am good. এত অল্প বয়সেও এমন ম্যাচিউরিটি দেখে প্রহর একটু অবাকই হলো। খুশি এবার বলে উঠল, হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম, আমার বাবু যদি তোমাকে মেনে নেয় তবেই আমাদের সম্পর্ক সামনে এগোবে, না হলে এখানেই দি এন্ড। আর এটা মোটেও মজা না, বুঝেছো? এখন তোমরা ম্যান টু ম্যান কথা বলো, আমি একটু ঘুরে আসি। কথাটা বলেই খুশি উঠে চলে গেল। যেতে যেতে প্রহরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বেস্ট অফ লাক ইশারা করে গেল। প্রহরের একটু চিন্তা হচ্ছে, নিভানুকে পছন্দ করবে তো? আরে এত চিন্তার কি আছে, ছোট বাচ্চা ছেড়েই তো, 1 মিনিট ইমপ্রেস করে ফেলবো। প্রহর গলা খাকারি দিয়ে বলল। হ্যাঁ তো নিভান, কি খাবে তুমি? চকলেট আইসক্রিম অর্ডার করবো তোমার জন্য? নিভান আবারও গম্ভীর কণ্ঠে বলল, I don't like chocolate. আর আমার কিছু লাগলে আমি নিজেই অর্ডার করে নিব। You don't bother. ওকে ফাইন, অ্যাজ ইউ সে। বাই দ্য ওয়ে ইভান, তুমি কিন্তু অনেক কিউট। I know. আপু বলেছে, টেল মি সামথিং আই ডোন্ট নো। বাপরে, এই ছেলে তো দেখছে আমার চেয়েও বেশি গম্ভীর। একে কিভাবে বসে আনবো? নিভান যদি আমাকে মেনে না নেয় তাহলে কি হবে? কি দিন এসে গেল তোর প্রহর, এক বাচ্চা ছেলের সামনে তোর হাওয়া টাইট হয়ে যাচ্ছে। এত সহজে তো হার মেনে নিতে পারিস না তুই। শো সাম স্কিল প্রহর, শো সাম স্কিল। নিভান, ইউ লাইক ভিডিও গেমস? আমার কাছে লেটেস্ট ভিডিও গেমস আছে, তুমি চাইলে আমি দিতে পারি। নিভান এবার একটু নড়ে চড়ে বসে বলে উঠল, দেখুন, আমাকে এসবের লোভ দেখিয়ে লাভ নেই, এতে করে কিছুই হবে না। তাই বাচ্চা ভেবে মন ভোলানোর চেষ্টা করার দরকার নেই। তাই আসল কথায় আসি। দেখুন, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আমার আপুকে ভালোবাসি। আপুর চেয়ে বেশি জরুরি আর কিছুই না। আপুর খুশিই আমার খুশি, আর আপুর খুশি আপনাতে। আমি শুধু এতটুকু শিওর হতে চাই যে আপনি আমার আপুকে কখনো কষ্ট দিবেন না, আপুর মুখের হাসি কখনো মিলিন হতে দিবেন না। ব্যাস এটারই শিওরিটি চাই আমি, নাথিং এলস। প্রহর মুচকি হেসে স্বাভাবিক সুরে বলল। নিভান বলো তো, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সব থেকে জরুরি কি? নিভান বলে উঠল, নিঃশ্বাস। ঠিক বলেছো। তাহলে তুমি কি চাইবে জেনে শুনে তোমার নিজের নিঃশ্বাসকে বন্ধ করতে? একদমই না, এমন বোকামি আমি কেন করব? এক্স্যাক্টলি, তো তোমার আপুও আমার জীবনে নিঃশ্বাসের কাজ করে, তো নিজের নিঃশ্বাসকে কোনো কষ্ট দেওয়ার মতো বোকা নিশ্চয়ই আমি না। আমি হয়তো ওয়াদা করতে পারবো না যে আমার দ্বারা কখনো কোনো তোমার আপু দুঃখ পাবে না। আমি রক্ত মাংসের গড়া মানুষ, তাই স্বাভাবিক মানুষের মতো আমারও কখনো কখনো ভুল ত্রুটি হতেও পারে। তবে আমার কোনো ভুলের কারণে যতটা না তোমার আপু কষ্ট পাবে তার চেয়ে হাজারো গুণ বেশি আমার কষ্ট হবে। তাই আমি অবশ্যই ইচ্ছে করে নিজেকে কোনো রকম কষ্ট দিতে চাইবো না, কারণ মানুষ সবার আগে নিজের ভালোটাই চায়। প্রহরের জবাবে এবার নিভানের ঠোঁটে হাসি ফুটল। নিভান মুচকি হেসে বলল, আমি জানতাম আমার আপুর চয়েস কখনো ভুল হতে পারে না, কারণ আমার আপু বেস্টটাই ডিজার্ভ করে, অ্যান্ড ইউ আর বেস্ট ফর হার। প্রহর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থ্যাংক ইউ নিভান, অ্যান্ড আই মাস্ট সে খুশি ইজ রিয়েলি লাকি টু হ্যাভ এ ব্রাদার লাইক ইউ। আই এম লাকি টু হ্যাভ আ সিস্টার লাইক হার। আর আপুর কারণে আপনার মতো ভাইয়াও পেয়ে গেলাম, তো আমি তো ডাবল লাকি। আরও কিছুক্ষণ কথাবার্তার মাধ্যমে প্রহর আর নিফান একজন আরেকজনের সাথে মোটামুটি ভালোই মিশে গেল। খুশি আড়াল থেকে ওদের দেখে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। ওর জীবনের সবচেয়ে ভালোবাসার দুজনকে একসাথে মিশতে দেখে খুশির মন ভরে উঠছে।
যথারীতি রোজকার মতো খুশিকে কলেজ নিয়ে যাওয়ার জন্য প্রহর খুশির বাসার সামনে গাড়ি নিয়ে এসে বসে আছে। একটু পরেই খুশি বেরিয়ে এলো গেট দিয়ে। গাড়িতে বসে বলে উঠল, কি ব্যাপার, আজ স্লিভ ড্রেসে আসতে বললে যে? আমরা অন্য কোথাও যাচ্ছি নাকি? প্রহর ড্রাইভ করতে করতে বলল। হ্যাঁ, আমরা আজ অন্য কোথাও যাচ্ছি। খুশি সব সময়ের মতো দুষ্টু হেসে পড়ল। কোথায়? রুম ডেটে যাচ্ছি বুঝি? আর যথারীতি প্রহর রাম ধমক দিয়ে বলল। সারা পিরিয়ড মুখের মাঝে মধ্যে একটু ব্রেকও দিতে হয়, তুমি কি জানো সেটা? খুশি ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে বসে রইল। প্রহর মুচকি হেসে বলল, হয়েছে, আর গাল ফোলাতে হবে না। তুমি কাল তোমার ফ্যামিলির সাথে দেখা করিয়েছিলে, তাই আজ আমি আমার পরিবারের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আমার পরিবার বলতে শুধুই আমার বাবা, আর আজ বাবার জন্মদিন। খুশি উৎসাহী কণ্ঠে বলল। ওয়াও, তাহলে তো আঙ্কেলের জন্য গিফট নেওয়া উচিত। গিফট নিয়েছি তো। বাবার সারপ্রাইজ গিফট হলো তুমি। বাবার জন্য তোমার চেয়ে বড় গিফট আর কিছুই হবে না। যখন সে দেখবে তার ছেলে ফাইনালি তার জন্য ছেলের বউ এনেছে, তখন সে সব থেকে বেশি খুশি হবে। খুশি একটু মলিন সুরে বলল। আঙ্কেল আমাকে পছন্দ করবে তো? আরে পছন্দ করবে না কেন? আমার কিউট দুষ্টু পরিটাকে কেউ না পছন্দ করে থাকতে পারে? হ্যাঁ, তুমি আমার বাবাকে চেনো না, তার জন্য তো এটা যথেষ্ট যে আমি কোনো মেয়েকে পছন্দ করেছি। তুমি জানো না সে ওই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছে। দেখবে সে তোমাকে দেখেই খুশি হয়ে যাবে। মিনিট 30 পর ওদের গাড়ি প্রহরদের বাসার গেট দিয়ে ঢুকলো। গাড়ি থামিয়ে ওরা নেমে এসে বাসার দরজায় এসে প্রহর খুশিকে একটু দরজার আড়ালে দাঁড় করিয়ে দিয়ে কলিং বেলে টিপ দিল। একটু পরে জিদান সাহেব এসে দরজা খুলে দিল। প্রহরকে দেখে বলল। কি রে, তুই এই সময় বাসায়? প্রহর এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল। হ্যাপি বার্থডে বাবা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জিদান সাহেব মুচকি হেসে বলল। হয়েছে হয়েছে, বুড়োকালে আর বার্থডে খেলতে হবে না। প্রহর ওর বাবাকে ছেড়ে দিয়ে বলল। বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? প্রহর এবার খুশিকে ডাক দিল। খুশি আস্তে করে ভেতরে এসে প্রহরের পাশে দাঁড়ালো। প্রহর খুশিকে দেখিয়ে বলল। বাবাও খুশি, লাভ অফ মাই লাইফ, তোমার হবু বৌমা। খুশি জিদান সাহেবকে সালাম দিল। তবে প্রহরের কথায় জিদান সাহেবের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি কতক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলে উঠল। কত টাকা দিয়েছিস? জিদান সাহেবের এমন উদ্ভট প্রশ্নে প্রহর থতমত খেয়ে বলল। টাকা? কিসের টাকা? কি বলছো কি বাবা? হ্যাঁ টাকা। কত টাকা দিয়ে? মেয়েটাকে তোর গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করার জন্য নিয়ে এসছিস? দেখ, আমাকে খুশি করার জন্য অযথা এসব করার দরকার নেই। আমি এটা মেনে নিয়েছি যে তুই আমার ছেলে, একটা অপদার্থ, তার দ্বারা এসব সম্ভব না। আর হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নেই, আমার সব সম্পত্তি তোকেই দিব, তাই এসব নাটক করার দরকার নেই। জিদান সাহেবের কথায় খুশি মুখ টিপে অনেক কষ্টে নিচের হাসি আটকে রাখছে। প্রহর করুণ সুরে বলল। বাবা, কি বলছো কি এসব? এসব কোনো নাটক না, আমি সত্যিই বলছি। হতেই পারে না, এত মিষ্টি একটা মেয়ে তোকে ভালোবাসবে? নো চান্স। বেচারা প্রহরের করুণ অবস্থা দেখে এবার খুশি গলা খাকারি দিয়ে বলল। আসলে আঙ্কেল, এটা সত্যি। আমি জানি এটা বিশ্বাস করাটা একটু কঠিন। আপনার এই হাদারাম ছেলের জন্য আমার মতো কাউকে পাওয়া অনেকটা পাথরের ফুল ফোটার মতো ব্যাপার। তবে ওই যে কথায় আছে না, লাক বাই চান্স, তেমন এটাও তাই। আমরা সত্যি একজন আরেকজনকে ভালোবাসি। নিজেকে এভাবে পচাতে দেখে প্রহর চোখ গরম করে তাকালো খুশির দিকে। এতক্ষণে জিদান সাহেবের মুখে হাসি ফুটল। তিনি প্রফুল্ল কণ্ঠে বললেন। তার মানে প্রহর সত্যিই বলছে? আলহামদুলিল্লাহ, আমার যে কি আনন্দ হচ্ছে। এবারে জন্মদিনে এত ভালো উপহার পাবো ভাবতেই পারিনি। হাদারামটা এতদিনে একটা সত্যিকারের খুশি সংবাদ দিয়েছে। প্রহর করুণ সুরে বলল। বাবা, তুমিও? এই তুই চুপ কর তো। এসো মা, এসো ভেতরে এসো। তোমার হবু শ্বশুর বাড়িতে তোমার স্বাগতম। জিদান সাহেব খুশিকে নিয়ে এসে সোফায় বসালো। প্রহর বলে উঠল। তোমরা বসে কথা বলো, আমি খাবার নিয়ে কিছু আসছি। কথাটা বলে প্রহর কিচেনের দিকে চলে গেল। প্রহর চলে যেতেই খুশি জিদান সাহেবের উদ্দেশ্যে বলে উঠল। নিন, এখন শুরু করেন। জিদান সাহেব খুশির কথা বুঝতে না পেরে বলে উঠলেন। শুরু করব? কি শুরু করব? আরে নিজের ডায়লগ বলেন। ডায়লগ? কি বলছে সব? দেখুন, আমি জানি এমন সিচুয়েশনে কি হয়। বাবা মা ছেলে মেয়েদের সামনে হাসি মুখে তাদের প্রেমিক প্রেমিকাকে মেনে নেয়, তারপর তাদের অগোচরে আসল মনের কথাগুলো হাজির করে। বলে, তোমার সাহস কি করে হলো আমার ছেলেকে নিজের ফাঁদে ফেলার? কোথায় তুমি আর কোথায় আমার ছেলে? এক্সট্রা। তো আপনারও নিশ্চয়ই এখন ওসব বলতে ইচ্ছে করছে, তাই না? তাহলে শুরু করুন। জিদান সাহেব হেসে উঠে বললেন। আরে না, আমি কেন ওসব বলতে যাব? আমি তো সত্যিই খুশি তোমাদের জন্য।
খুশি এবার মলিন সুরে বললেন, দেখুন এমন করবেন না প্লিজ, আমার কত দিনের শখ। আমি ওই চৌধুরী সাহেবওয়ালা ডায়লগ বলবো, আপনাদের স্বর্ণেম চৌধুরী, আর আপনি বলছেন আপনি বলবেন না ওসব, তাহলে কিন্তু আমি খেলবো না বলে দিলাম। একটুখানি বলুন প্লিজ, মজা করে হলেও বলুন। জিদান সাহেব বুঝতে পারছেন মেয়েটা খুবই চঞ্চল আর ফিল্মি, তাই ওর মন রক্ষার্থে তিনি বলে উঠলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি। জিদান সাহেব উঠে দাঁড়িয়ে ফিল্মি কায়দায় বললেন, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার ছেলের দিকে হাত বাড়ানোর? কোথায় তুমি আর কোথায় আমার বাদর মার্কা? থুকু হেরার টুকরো ছেলে, এমন হয়ে চাঁদে হাত বাড়তে চাও? বলো কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার ছেলের পিছু ছাড়বে? খুশি এবার তার মেলোড্রামা চালু করে দিল। নাটকীয় ভঙ্গিতে বলল, চৌধুরী সাহেব, আমার ভালোবাসা এত সস্তা না যে আপনার সামান্য কিছু টাকার সামনে বিক্রি হয়ে যাবে। সুপার গ্লুওয়ালা ভালোবাসা আমার, এত সহজে ছাড়তে পারবেন না। ঠিক আছে, আমার কাছে এক বক্স ভরা বিদেশি চকলেট আছে, যা আমার কাছে মূল্যবান সম্পদ, তাও তোমাকে দিয়ে দেবো। এখন বলো, ডিল পাক্কা? খুশি এবার আরও দৃঢ়কণ্ঠে বলল, আপনি যদি ভেবে থাকেন চকলেটের লোভ দেখিয়ে আমার মন বদলাতে পারবেন, তাহলে আপনি একদম ঠিক ভেবেছেন। আরে এত আকর্ষণীয় অফার কি ছাড়তে পারি নাকি? চকলেটের জন্য শুধু একটা কেন, 1000টা বয়ফ্রেন্ড কোরবান। ওকে ওকে, ডিলা ডান। এক হাতে চকলেট দিন, অন্য হাতে ছেলে নিন। খুশির কথায় জিদান সাহেব হো হো করে হেসে উঠল। তার সাথে খুশিও খিলখিল করে হেসে দিল। খুশি হাত উঠিয়ে জিদান সাহেবকে হাইফাইয়ের জন্য ইশারা করলো। জিদান সাহেবও খুশির হাতের সাথে হাইফাই দিয়ে বলল, এটা সত্যিই অনেক মজার ছিল। বাইরে ওদের শোরগোল শুনে প্রহর একটু বাইরে এসে দেখল ওর বাবা আর খুশি অট্ট হাসিতে মেতে আছে। প্রহর অবাক হয়ে তাকিয়ে আছে ওর বাবার দিকে। আজ প্রথম ওর বাবাকে এমন মন খুলে হাসতে দেখেছে প্রহর। প্রহরের সামনে যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক, তবে প্রহর জানে ওর বাবাও ভিতরে ভিতরে খুব একটা ভালো থাকে না। এই একাকিত্ব তাকে তাড়িয়ে বেড়ায়। আর আজ ওর বাবাকে এভাবে মন খুলে হাসতে দেখে প্রহরের মন ভরে উঠল। সব খুশির জন্য হয়েছে। মেয়েটাও নামের মতোই, যেখানে যায় শুধু খুশি ছড়িয়ে দেয়। আমার খুশি সত্যি এক খুশির গুপ্তধন। প্রহর তৃপ্তির হাসি দিয়ে আবারও কিচেনে চলে গেল। আপাতত ওদের একটু একসাথে থাকাই ভালো হবে। জিদান সাহেব খুশির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সত্যিই অনেক মিষ্টি খুশিমা, তোমার আমার ভালোই জমবে। আমার ছেলেটা যে এমন হীরা খুঁজে বের করবে আমি ভাবতেই পারিনি। খুশি মুচকি হেসে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। উফ, আঙ্কেল ডাকা যাবে না। শ্বশুরকে কেউ আঙ্কেল ডাকে? তাহলে কি শ্বশুর ডাকবো? বাবা ডাকে। আমার কাছে আরেকটা ভালো কুল আইডিয়া আছে। শ্বশুরের এস আর বাবার বি, এসবি। এখন থেকে আমি আপনাকে এসবি ডাকবো, কি? ওয়াও, আই লাইক ইট। এসবি, হোয়াট? এই কুল নেম। আমার বাকি ফ্রেন্ডরা জানলে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। তোমার মতো কুল ছেলের বউ কারোরই হবে না। খুশি এসেছে প্রহরের রুমে। ঘুরে ঘুরে দেখছে সব কিছু। তখনই প্রহর এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ খুশি। আজ তোমার জন্য বাবাকে এত খুশি দেখলাম। ইউ আর অ্যাঞ্জেল অফ মাই লাইফ। তুমি আমার জীবনের সত্যিকারের সুখ পাখি। আরে হয়েছে হয়েছে, এত তারিফ করলে আমার আবার বদহজম হয়ে যাবে। প্রহর হালকা হেসে বলল। আচ্ছা, আমার রুম কেমন লাগলো তোমার? খুশি ঠোঁট উল্টিয়ে বলল। একদমই ভালো না। প্রহর ভ্রু কুঁচকে বলল, কেন, কি সমস্যা? আরে অনেক সমস্যা। প্রথমত রুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আরে এত পরিষ্কার কখনো রুম হয় নাকি? মনে হচ্ছে ল্যাবে দাঁড়িয়ে আছে। আরে রুমে একটু একটু নোংরা না থাকলে রুমকে কি রুম মনে হয়? আর এটা কেমন রং? সাদা, সবকিছু শুধু সাদা রঙের। কেন রে ভাই, এখানে কি কারোর শোক দিবস পালন করা হচ্ছে? আরে রুম হবে রং বেরঙের মেলা। খুশির কথায় খুব একটা অবাক হলো না প্রহর, কারণ এমন অদ্ভুত কথাবার্তা শুধু খুশির পক্ষেই সম্ভব। ওর তো ভেবেই ভয় লাগছে, না জানে বিয়ের পর এই রুমটাকে কি বানিয়ে ফেলবে। খুশি দেওয়ালে টাঙানো গিটার দেখিয়ে বলল, এটা কি তুমি বাজাও নাকি ফ্যাশনের জন্য এমনি ঝুলিয়ে রেখেছো? ওই একটু আধটু বাজায় আর কি। তুমি গানও গাও বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। তোমার মতো তো সুরলা কণ্ঠ তো আর গাইতে পারি না, ওই একটু আধটু চেষ্টা করি আর কি। জানি জানি, আমার মতো সুরেলা কণ্ঠে গাওয়া অত সহজ না। আচ্ছা, যেমনই গাও, আমাকে একটু শোনাও, আমি কাজ চালিয়ে নিব। প্রহর হালকা হেসে বলল। আচ্ছা ঠিক আছে, যা আমার মহারানীর ইচ্ছা। প্রহর গিটারটা নিয়ে বাজাতে শুরু করবে,
তখনই খুশি বলল, এই এই এখানে না, চলো না নিচে যাই। আজ এসবির সামনে গাইবে গান। আজ এসবির জন্মদিন না? প্রহর ভ্রু কুঁচকে বলল, এসবি, হু ইজ এসবি? আরে এসবি মিন্স শ্বশুর বাবা, ওনার কথা বলছি। প্রহর মাথা নেড়ে হাসল। এই মেয়েটা পারেও বটে, বাবাকে এসবি বানিয়ে দিল। খুশি প্রহরের হাত ধরে নিচে নিয়ে এলো। এতক্ষণে ফাহিমও চলে এসেছে। প্রহরের কথা মতো ওর বাবার জন্য কেক নিয়ে এসেছে। নিচে এসে খুশি সবার উদ্দেশ্যে বলল, অ্যাটেনশন গাইস, তো এখন প্রহর আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে। তালিয়া! সবাই একসাথে তালি বাজালো। প্রহর গিটারে টুংটাং ধ্বনি তুলে খুশির দিকে তাকিয়ে মুচকি হেসে গেয়ে উঠল, ও খুশি, ও খুশি, তুমি কি যে রূপসী, মন চায় ময়না পাখির মতো বুকে পিঞ্জরে পুষি। ও খুশি, ও খুশি, তুমি কি যে রূপসী, মন চায় ময়না পাখির মতো বুকে পিঞ্জরে পুষি। প্রহরের গানের সুরে খুশির মন নেচে উঠল। খুশি নাচতে নাচতে জিদান সাহেবের হাত ধরে তার সাথে নাচতে লাগলো। ফাহিম মুখে 2 আঙ্গুল ঠুকিয়ে শীষ বাজাতে লাগলো। প্রহরের মনে হচ্ছে খুশির আগমনে এই বাড়ি নতুন আলোয় আলোকিত হয়ে উঠেছে। খুশি ওর জীবনের সর্বত্র রঙিন আলোয় ভরিয়ে দিয়েছে। খুশি ছাড়া ওর জীবনটা শূন্য মরুভূমি হয়ে যাবে। খুশিকে ছাড়া বাচ্চার কল্পনাও যে এখন মৃত্যু সমান। ঋতুর পালা বদলে এভাবেই প্রহর খুশির খুনসুটিময় সুখকর জীবনের আরও 6টা মাস পার হয়ে গেছে। ওদের প্রেম কাব্যের ফেলা চলছে আপন গতিতে। সময় তখন কার্তিক মাস। হেমন্তের আগমন ঘটেছে। গরমের প্রভাব কমে গিয়ে পরিবেশে শীতল বাতাসের আবির্ভাব হচ্ছে। এর মাঝে প্রহরের স্টাডি কমপ্লিট হয়ে আছে, তাই সে অফিস জয়েন করেছে। তবে রোজ খুশিকে কলেজে দিয়ে আসা আর নিয়ে আসার দায়িত্বটা ঠিকই পালন করে। হাজার ব্যস্ততার মাঝেও সে চলে আসবে খুশিকে ড্রপ করে দিতে। তাছাড়া যে সে শান্তি পায় না। খুশিকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে রাজি না প্রহর। খুশি যে ওর কাছে অমূল্য রতন। ক্লাস শেষ করে বেরিয়ে এলো খুশি। প্রহর হয়তো ওর জন্য অপেক্ষা করছে, তাই দ্রুত সেদিকে এগোলো। মাঠের দিকে আসতেই কেমন ভিড় দেখতে পেল খুশি। আর ভিড়ের অধিকাংশ দর্শকই মেয়েরা। খুশিও কৌতূহল বশত সেদিকে এগিয়ে গেল। ভিড় ঠেলে সামনে তাকাতেই কপাল কুঁচকে এলো ওর। সামনে কলেজের ছেলেদের সাথে বাস্কেটবল খেলছে প্রহর। গায়ের শার্ট খুলে কোমরে বেঁধে নিয়েছে। বর্তমানে শুধু হাতা কাটা বক্সার গায়ে আছে, যার দরুন প্রহরের সুঠাম বডি দৃশ্যমান হয়ে আছে। খেলতে খেলতে শরীর দিয়ে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে, যা প্রহরের সুদর্শনীয়তা আরও পরিস্ফুটিত করছে। আর এই দৃশ্য দেখার জন্যেই বিনা টিকিটে সব মেয়েরা এখানে ভিড় জমিয়েছে। প্রহরের এই প্রদর্শন দেখে রাগে শরীর কিরমির করছে খুশির। মন চাইছে এই বাস্কেট বল দিয়েই প্রহরের মাথা ফাটাতে। খেলতে খেলতে প্রহরের নজর পড়ল খুশির দিকে। খুশিকে দেখে প্রহর খেলা বন্ধ করে বল বাকিদের দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিল। খুশির দিকে আসতে নিলেই খুশি তার আগেই রাগে হন হন করে হাঁটা ধরল। প্রহর ভ্রু কুঁচকে খুশির পিছে পিছে আস্তে আস্তে বলল, খুশি ওয়েট, এত দ্রুত হাঁটছো কেন? খুশি কোনো প্রত্যুত্তর না দিয়ে আরও জোরে জোরে হাঁটতে লাগলো। গেটের বাইরে এসে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। প্রহর এবার দৌড়ে এসে খুশির হাত ধরে বলল, আরে আরে, কোথায় যাচ্ছ? গাড়ি তো ওইদিকে। খুশি রাগী কণ্ঠে বলল, তোমার ওই গরুর গাড়িতে তুমি একাই যাও, আমি যাব না তোমার সাথে, ছাড়ো আমাকে। আরে বাবা, হয়েছেটা কি? এমন বিহেভ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আগে গাড়িতে এসে বসো, তারপর যা বলার বলো। দেখো লোকজন তাকিয়ে আছে, প্লিজ গাড়িতে উঠে বসো। খুশি হাত ঝটকা মেরে রাগে গটগট করে হেঁটে গাড়িতে এসে বসলো। প্রহরও কোমর থেকে শার্ট খুলে গায়ে জড়িয়ে নিয়ে গাড়িতে এসে বসে বলে উঠল, এখন বলো কি হয়েছে? হঠাৎ তোমার আগ্নেয়গিরি ভরকে উঠলো কেন? খুশি রাগী মুডে বলল, আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ভক্তদের গিয়ে বলো না। ওয়ার্ড ভক্ত, কি সব বলছো এসব? এবার বিস্ফোরক হয়ে ফেটে পড়ল। 2 হাতে প্রহরের কলার টেনে ধরে ক্ষিপ্ত সুরে বলল, ন্যাকা সাজা হচ্ছে আমার সামনে, তাই না? ওখানে কি করেছিলে তুমি? হ্যাঁ,
এমনিতেই তো আমার সামনে ভদ্র ভদ্র লেজ বিশিষ্ট সেজে বসে থাকো, আর ওখানে সব মেয়েদের সামনে নিজের শরীরের প্রদর্শনীয় করিয়ে বেড়াচ্ছিলে, তাই না? সানি লিওনির মেল ভার্সন হওয়ার শখ জেগেছে? প্রহর ভ্রু কুচকে বলল। বয়স রবিশ, কি আবল তাবল বলছো? আর ছেলেগুলো আমাকে রিকোয়েস্ট করেছিল খেলার জন্য, তাই একটু খেলছিলাম। শার্ট পরে খেললে ঘামে ভিজে যেত, তাই খুলে নিয়েছিলাম। এখানে প্রদর্শনীর কি হলো? এসব শুধু লেম বাহানা। আসল কথা হলো তোমার ওই সব মেয়েদের আকর্ষণ করাই উদ্দেশ্য। ওদের হাই হুতাশ দেখতে তোমার খুব ভালো লাগে, তাই না? দেখো, এখন কিন্তু বেশি বেশি বলে ফেলছো। আর এই স্বাভাবিক বিষয় নিয়ে এমন ওভার রিঅ্যাক্ট করার কি আছে? এটা স্বাভাবিক বিষয়, তাই না? ওকে ফাইন, আমিও কাল শর্ট স্কার্ট আর শর্ট হাতা কাটা টি শার্ট পরে আসবো, ওকে? আর সব ছেলেদের দেখিয়ে বেড়াবো, কেমন? এবার প্রহরের রাগ উঠে গেল। প্রহর চোয়াল শক্ত করে বলল।